হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমরা দেখেছি যে সার্কুলার অরবিটে কীরকম ভাবে আমরা ইকুয়েশনগুলো লিখি। সেটা খুব একটা সহজ জিনিস ছিল। এবার আমরা মোর জেনারেল কেস করব। মোর জেনারেল জিনিস হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল অরবিট। সার্কেল তো একটা কাইন্ড অফ ইলিপস, ঠিক আছে? তো আমরা ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রে পুরো জিনিসটা দেখব। ইলিপ্টিক্যাল অরবিট বলতে প্রথমে আমি বলে দিই যে ইলিপস জিনিসটা কী। এটা হচ্ছে একটা ইলিপ্টিক্যাল অরবিট, ঠিক আছে? যেখানে এইটা হচ্ছে আমার সেন্টার অফ দ্য ফোর্স, আর হচ্ছে এইটা ঘুরছে, ঠিক আছে? আমরা এই ক্ষেত্রে ধরে নিতে পারি যে এটা পৃথিবী, এটা স্যাটেলাইট। ধরে নিতে পারি এটা হচ্ছে আমাদের সূর্য এবং এটা পৃথিবী। হোয়াট এভার ইউ ক্যান অ্যাজিউম, ঠিক আছে? তো এটা হচ্ছে ইলিপসের একটা ফোকাসে থাকে। তার মানে কি, দেখো জিনিসটা সিমেট্রিক না সার্কুলারের মতো, রেডিয়াসটা কিন্তু কনস্ট্যান্ট না। একটা জিনিস, একটা শর্টেস্ট ডিস্টেন্স আছে আর একটা লংগেস্ট ডিস্টেন্স আছে। তো ইলিপসের এই যে শর্টেস্ট যে ডিস্টেন্স এবং একটা লংগেস্ট ডিস্টেন্স এখানে যখন থাকবে তখন বেশি ভেলোসিটি হবে, কারণ আমরা জানি সেন্ট্রাল ফোর্সে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অলওয়েজ কনজার্ভড, ঠিক আছে? MVR ইজ অলওয়েজ কনজার্ভ। তো আর যখন কম হবে ভেলোসিটি বেশি হবে, যখন আর বেশি হবে তখন ভেলোসিটি কম হবে, কিন্তু এরিয়াল ভেলোসিটি উইল অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট। দ্য এরিয়া কভার্ড বাই আ পার্টিকুলার টাইম উইল অলওয়েজ বি কনস্ট্যান্ট এভরিওয়্যার, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের টোটাল জিনিস। আর ইলিপসের মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস বলে দুটো জিনিস হয়। মেজর অ্যাক্সিস হচ্ছে কি, যে R1 প্লাস R2 ডিভাইডেড বাই যদি তুমি 2 করো তাহলে জিনিসটা একদম পুরো এই মাঝখান থেকে এই জিনিসটাকে বোঝাবে। তো সেটাকে বলা হয় মেজর অ্যাক্সিস A এবং এই জিনিসটাকে বলা হয় মেজর অ্যাক্সিস B, এই মাইনর অ্যাক্সিস যেটাকে বলা হয় B। এটা আমরা আরও পরে যখন ডিসকাস করবো আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এটা হচ্ছে, আর এই যে শর্টেস্ট ডিস্টেন্স এটাকে বলা হয় পেরিগি এবং যে লংগেস্ট ডিস্টেন্স সেটাকে বলা হয় অ্যাপোগি, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে কি, এখানে কনজার্ভড কোয়ান্টিটি কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং এনার্জি, এবং কোনটা কনজার্ভ নয় সেটা হচ্ছে রেডিয়াস, এবং রেডিয়াস যেহেতু কনজার্ভ নয় তাই অ্যাঙ্গুলার মোমেন্টামকে কনজার্ভ করার জন্য ভেলোসিটিও কিন্তু কনজার্ভড নয়। ভেলোসিটি এখানে বেশি হবে, এখানে কম হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল ওপর কনসেপ্ট, এবং আমরা এবার ম্যাথামেটিক্সটা দেখবো যে কীরকম কী হচ্ছে। দেখো, আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। এইটা সব ক্ষেত্রে ভ্যালিড। এম কে স্কোয়ার আমাদের অরবিটের ইকুয়েশন, পোলার কোঅর্ডিনেটে। 1 প্লাস ই কস থিটা, আমি ভালোভাবেই লিখছি। পুরো জিনিসটা হচ্ছে 1 প্লাস 2e এল স্কোয়ার ডিভাইডেড বাই এম কে স্কোয়ার কস থিটা। এবার দেখো, আমি বললাম আর কনস্ট্যান্ট নয়, আর কি হবে, ভ্যারি করবে। তো আর এর, আচ্ছা, কস থিটাটা কিন্তু রুটের বাইরে, এটা কিন্তু মাথায় রাখবে। এই রুট এখানে শেষ হয়ে যাচ্ছে, কস থিটা রুটের বাইরে। এবার ফর মিনিমাম ডিস্টেন্স কস থিটা এটাকে 1 হতে হবে, এবং ফর ম্যাক্সিমাম ডিস্টেন্স কস থিটাটাকে -1 হতে হবে। এটাই তো কস থিটার মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু। তো এটাকে আমরা বলছি যে, ধরো R1, এটাকে আমরা বলছি ফর R2, যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তো আমরা এই ইকুয়েশনটাকে এখানে লিখতে পারি যে R1 ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই এম কে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস 2e এল স্কোয়ার ডিভাইডেড বাই এম কে স্কোয়ার, ঠিক আছে? এবং সিমিলারলি এখান থেকে আমরা মানে আর এর ভ্যালুটা বের করতে পারবো। আমি আর এটাকে জটিল করছি না, ঠিক আছে? আমি এটা এরকমভাবেই রাখছি। আর এইদিকে এই জিনিসটা লিখি, ফর -1 এর জন্য যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আচ্ছা, এখানে এটা লিখে ফেলি যে 1 প্লাস রুট ওভার 1 প্লাস 2e এল স্কোয়ার বাই এম কে স্কোয়ার। এটা মানে কত? এটা মানে এল স্কোয়ার বাই এম কে, ও সরি, এখানে তো কে স্কোয়ার কেন লিখছি আমি, তাই ভাবে আমি কোথাও তো একটা ভুল করছি। এটা কে স্কোয়ার না, ঠিক আছে? এম কে R1। তো সিমিলারলি এই ক্ষেত্রে কি হবে, এখানে যখন এটা -1, কস থিটা যখন -1, তখন কি হবে, 1 মাইনাস রুট ওভার 1 প্লাস 2e এল স্কোয়ার ডিভাইডেড বাই এম কে স্কোয়ার
এটা মানে হচ্ছে আর, সরি নট আর, এল স্কোয়ার বাই এম কে আর টু। ঠিক আছে, এই ইকুয়েশনটার নাম ধরো দিচ্ছি আমি 2 নাম্বার, এই ইকুয়েশনের নাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার হলো। এবার আমরা ইউজ করব কে ইজ ইকুয়াল টু কি, জি এম এম। ঠিক আছে, এম ক্যাপিটাল এম মানে কি, যেটা হচ্ছে সেন্টারে আছে, আর স্মল এম হচ্ছে যে জিনিসটা ঘুরছে তার মাস। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টারের মাস, এটা হচ্ছে যেটা ঘুরছে তার মাস। মানে এই যে এই ছবিতে এখানে হচ্ছে ধরো এর মাস হচ্ছে ক্যাপিটাল এম, এটা যেটা ঘুরছে এর মাস হচ্ছে স্মল এম। ওকে, তো এই এই জিনিসটা ইউজ করব। আর এই জিনিসটা যদি আমরা ইউজ করি তাহলে এল মানে এই যে 1 এবং 2, ঠিক আছে, সেখান থেকে আমরা কে এলিমিনেট করতে হবে। ঠিক আছে, কে এলিমিনেট করে এখানে দেখো আর এল এই দুটোই তো আননোন ইকুয়েশন, কারণ কেটা তো আমরা জানি। তো এখান থেকে আমরা দুটো ইকুয়েশন, দুটো আননোন থেকে আমরা প্রথমে এলটা বের করে নিতে পারবো। সেটা একটু ডিটেলসে তোমাদের অঙ্ক করতে হবে, যেহেতু কম্পিটিটিভ এক্সামে অত অঙ্ক তো করতে হয় না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুটো ইকুয়েশন থেকে এল কি পাবো আমরা, এল পাবো হচ্ছে এই জিনিসটা, 2g ক্যাপিটাল এম R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর আরেকটা আননোন কি, আরেকটা আননোন হচ্ছে এনার্জি হবে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, সলভিং ইকুয়েশন 1 অ্যান্ড 2। ঠিক আছে, ইকুয়েশন 1 কি, এটা, এবং ইকুয়েশন 2 হচ্ছে এটা। এই দুটো ইকুয়েশন সলভ করবে, তোমরা দুটো আননোন ভ্যালু পেয়ে যাবে, সেটা হচ্ছে এল এবং এবং দেখো এই দুটোই কিন্তু কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কারণ R1 আর R2 এই দুটো তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আর ভ্যালুটা কনস্ট্যান্ট নয়, কিন্তু আর এর মিনিমাম ভ্যালুকেই তো R1 বলে। R1 ইজ ইকুয়াল টু আর মিনিমাম, এটা তো কনস্ট্যান্ট, এটা তো একটা পার্টিকুলার ভ্যালু, যেটা হচ্ছে এই ডিস্টেন্সটা। ঠিক আছে, আর R2 মানে এটাও একটা পার্টিকুলার ভ্যালু। তো আর মিন আর R2 হচ্ছে আর ম্যাক্স, যেটাও হচ্ছে কনস্ট্যান্ট। তো সেই কারণে টোটাল এনার্জি এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুটো কিন্তু কনজার্ভড কোয়ান্টিটি। এবার ব্যাপারটা হচ্ছে আর তো সবসময় R1 আর R2-তে বসে থাকবে না, আর এর ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু এল এবং এর ভ্যালুগুলো বের করতে গেলে তোমাকে R1 আর R2-র ভ্যালু বের করতে হবে। এটা গেল একটা কথা। এবার যেটা কনজার্ভ নয় সেই জিনিসটা বের করি, সেটা কি, সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে আর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে এম অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট, তার মানে এম ভি ম্যাক্স ইন্টু আর মিন হবে তখন যখন ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, তখন রেডিয়াস মিনিমাম হবে। এটা সমান এল ইজ ইকুয়াল টু এম ভি মিন মানে মিনিমাম ইন্টু আর ম্যাক্সিমাম। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ভি ম্যাক্স বের করতে পারি। ভি ম্যাক্স মানে কি, এল বাই এম আর মিন, মানে কি এল বাই এম R1, রাইট। R1 যখন এবার এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু তো আমরা জানি, এখান থেকেই তো আমরা জানি এল এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে ভি ম্যাক্সের ভ্যালু কত হবে, এল এর ভ্যালুটা জাস্ট পুট করবে এখানে, তাহলে ভি ম্যাক্সের যেটা ভ্যালু পাবে সেটা হচ্ছে √2g এম R1 ডিভাইডেড বাই R2, সরি এটা এখানে হবে R2, এখানে হবে R1, আমি একটু ভুল করলাম। এখানে হবে কি R2 ডিভাইডেড বাই R1, এবার R1 প্লাস R2। ঠিক আছে, এবার ভি মিন
ভি মিনের ভ্যালু কত হবে? সিমিলারলি তোমাকে কি করতে হবে, যে ভি মিন ইজ ইকুয়াল টু এল বাই এম আর টু, তার মানে জিনিসটাকে আর টু দিয়ে ভাগ করতে হবে। তাহলে জি এম টু জি এম আর ওয়ান ডিভাইডেড বাই আর টু আর ওয়ান প্লাস আর টু, এটা হচ্ছে আমাদের ভি মিন। তার মানে দেখো ভি এর একটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আর একটা মিনিমাম ভ্যালু হচ্ছে, ঠিক আছে। এটাও গেল দুটো জিনিস। এরপর আর মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস তো বলে দিয়েছি। তাহলে এই যে আর, আচ্ছা আরেকবার বলে নিই, যখন কোনো একটা ইলিপস থাকবে, এটা একটা ইলিপস, তার মেজর অ্যাক্সিস হচ্ছে এ, এটা হচ্ছে এই অ্যাক্সিসটা। এটা মানে কি, এ ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই টু, ঠিক আছে। আর এই যে জিনিসটা সেটা হচ্ছে আমার বি। এই দুটো মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস থাকবে। এবার তা একটা ফোকাসে, মানে এই যে এখান থেকে এটা হচ্ছে আর ওয়ান, আর এখান থেকে এই পুরো জিনিসটা হচ্ছে আর টু, ঠিক আছে। এখানে হচ্ছে আমার সেন্টার অফ ফোর্স, ধরো এটা সূর্য, এটা পৃথিবী, পৃথিবী এইদিকে ঘুরছে, এইখানে হচ্ছে আমার সূর্য আছে। এই হচ্ছে আমার পুরো ঘটনা, ঠিক আছে। এবার এই যে আর ওয়ান এবং আর টু যেটা আমরা বের করলাম, সেটা কিন্তু এই মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস এবং ইসেন্ট্রিসিটির রেসপেক্টে লেখা যায়। ইসেন্ট্রিসিটি কি সেটা তো আমরা আগের ভিডিওতে দেখেছি, যেটা হচ্ছে স্মল ই, ঠিক আছে। তো এই আর ওয়ান যেটা, সেটা সবসময় হয় এ, এ মানে এটা মাথায় রাখবে, এ ওয়ান মাইনাস ই, ঠিক আছে। আর আর টু যেটা হয় সেটা হয় এ ওয়ান প্লাস ই। এটা হচ্ছে দুটো আমার আর ওয়ান এবং আর টু। যেখানে ইসেন্ট্রিসিটি যেটা হয় সেটা এ এবং বি এর রেসপেক্টে কীভাবে লেখা যায়, ওয়ান মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। এখানে আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। ইসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান ডিভাইডেড বাই আর টু প্লাস আর ওয়ান, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখলেই তার মানে কি, তোমাদের ইলিপ্টিক্যাল অরবিটের সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আমার সাথে আমি যেরকম যে জিনিসগুলো জাস্ট প্র্যাকটিস করলাম, সলভ করার দরকার নেই, কিছুই করার দরকার নেই, জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে, মিনিমাম ভেলোসিটি কত হবে, আর এল এবং ই কি হয়, এল কত হবে, এল ই কত হবে, ভেলোসিটি কত হবে, মিনিমাম ভেলোসিটি কত হবে, আর ওয়ান আর টু ইসেন্ট্রিসিটির রেসপেক্টে কীরকম কী হয়। এই জিনিসগুলো যদি মাথায় থাকে, তার মানে তোমার ইলিপ্টিক্যাল অরবিটের সমস্ত অঙ্ক কিন্তু করা রেডি হয়ে যাবে, ঠিক আছে। ম্যাক্সিমাম ভেলোসিটি, মিনিমাম ভেলোসিটি অলরেডি বলা হয়ে গেছে। এবার দেখো এই অঙ্কটা করি, এই অঙ্কটা করলে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। বলছে দেখো, এ স্যাটেলাইট অফ মাস এম ইজ ইকুয়াল টু 2000 কেজি, ঠিক আছে, ইজ ইন ইলিপ্টিক্যাল অরবিট অ্যাবাউট আর্থ, ঠিক আছে, অ্যাট পেরিগি, হোয়াট ইজ পেরিগি, যেটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে। ইট হ্যাজ অল্টিটিউড অফ 1100 কিলোমিটার, মানে কি শর্টেস্ট যে এটা আর ওয়ানটা, সেটা হচ্ছে 1100 কিলোমিটার, এবং অ্যাট অ্যাপোগি ইট হ্যাজ অল্টিটিউড অফ 4100 কিলোমিটার। তার মানে কি, এই যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 4100 কিলোমিটার। অ্যাজিউম দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইজ দিস, এটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ, মানে কি এই যে সেন্টার, সেন্টার থেকে রেডিয়াস অফ আর্থ, তারপরে হচ্ছে তো ডিস্টেন্স, তার মানে টোটাল যে ডিস্টেন্সটা সেটা কিন্তু রেডিয়াস অফ আর্থের ওপরে এই ডিস্টেন্সগুলো বলছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু টোটাল আমার সেন্টার অফ দ্য ফোর্স থেকে ডিস্টেন্স, তার মানে সেটা রেডিয়াসের সঙ্গে, মানে এইটা হচ্ছে আমার টোটাল পৃথিবী, আর স্যাটেলাইট এভাবে ঘুরছে, তার মানে আমার ডিস্টেন্স যখন বলবো পেরিগি অ্যাপোগি, সেটা হচ্ছে এখান থেকে ডিস্টেন্স নয়, মানে এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আমাকে বের করতে হবে, আর আমাকে বলে দেওয়া হয়েছে এই ডিস্টেন্সটা, মানে কি সারফেস থেকে কতটা উঁচুতেও ঘুরছে, ঠিক আছে। ইট ইজ গিভেন দ্যাট দিস, তারপরে আমাকে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য মেজর অ্যাক্সিস অফ দিস অরবিট। মেজর অ্যাক্সিস মানে কি এ, যেটা আমি বললাম, এ মানে কি আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই টু। এবার তার মানে কি, আমাকে আর ওয়ান আর আর টু বের করতে হবে। হোয়াট ইজ আর ওয়ান অ্যান্ড আর টু, আর ওয়ান মানে হচ্ছে আর মিনিমাম, এটা কত, এটা হচ্ছে
আবার 1000 যেটা লোয়েস্ট অল্টিটিউড, এটা প্লাস আমার এই যে আর্থের যে রেডিয়াস সেটাও তো যোগ করতে হবে। সুতরাং এটা করলে এটা এত কিলোমিটার, তো যেটা হবে সেটা হচ্ছে 7500 কিলোমিটার। ঠিক আছে, আবার সিমিলারলি R2 হচ্ছে আর ম্যাক্স, এটা কত, এটা হচ্ছে 41800 প্লাস 6400, দুটোতেই গুণ করতে হবে, গুণ না সরি যোগ করতে হবে। তার মানে জিনিসটা হবে 10 দিস R1 আর R2 যেই পেয়ে গেলাম, তাহলে আমার এ এটা কত, R1 প্লাস R2 ডিভাইডেড বাই 2, এটা করে ফেললে কত হচ্ছে, কত হচ্ছে 10,000, 18,000 বাই 2 কিলোমিটার, মানে 9,000 কিলোমিটার। ঠিক আছে, পরের কোশ্চেন, এটা হচ্ছে আমার এ, মানে কোশ্চেন নাম্বার এ আর কি, আমরা বের করছিও এ মেজর অ্যাক্সিস। তো হোয়াট ইজ দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য অরবিট, ওই অরবিটের ইসেন্ট্রিসিটিটা কত। এখানে একটা নতুন পেজ নিয়ে নিই। হ্যাঁ, ইসেন্ট্রিসিটি কি, আমরা একটু আগেই দেখলাম যে ইসেন্ট্রিসিটি হচ্ছে R2 মাইনাস R1 ডিভাইডেড বাই R2 প্লাস R1। তো R1 আর R2 আমরা পেয়েই গেছি, তো R1 প্লাস R2 তো নিচে 18,000 আমরা দেখলামই, আর এটা হচ্ছে 10,500 মাইনাস 7,500 ইজ ইকুয়াল টু 1/6 হবে। এটা হচ্ছে আমার ইসেন্ট্রিসিটি। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার সি কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য স্যাটেলাইট। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য স্যাটেলাইট কি হয়, এই জিনিসটা একটু আমি তোমাদের বলে রাখি, ইসেন্ট্রিসিটির সাথে মনে রাখার কথা। ইসেন্ট্রিসিটি তো আমরা মনে রেখেছি, এবার দেখো এখানে এই পাতায় লিখি যে অ্যাঙ্গুলার, তোমরা আরও অনেকভাবে বের করতে পারো, কিন্তু যখন তোমরা ইসেন্ট্রিসিটি পেয়ে গেছো তখন তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এম, অ্যাঙ্গুলার ভেলোসিটি এম ইন্টু রুট ওভার জি এম ইন্টু এ, যখন মেজর অ্যাক্সিস এবং এই ইসেন্ট্রিসিটি জিনিসগুলো দিয়ে দেবে তখন এখান দিয়ে খুব সহজেই আমরা বের করে নিতে পারি। এবং আরও কিছু বলে রাখছি, যেহেতু এটা বলছি, সেটা হচ্ছে ভি ম্যাক্স আমরা অন্য ফর্মুলা দেখেছি, এবার ইসেন্ট্রিসিটির রেসপেক্টে যখন আমরা করব তখন আমরা ওই জিনিসটাই হবে এবং মেজর অ্যাক্সিসের সাপেক্ষে এই জিনিসটাও লিখতে পারি। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে করতে আরও ফর্মুলাটা চলে আসবে। এবং ভি মিন এটা কত হবে, সেম জিনিস হবে জিএম বাই এ, খালি এই জিনিসটা উল্টে যাবে, উপরে 1 মাইনাসই নিচে 1 প্লাসই হয়ে যাবে, দ্যাটস অল। তার মানে এখান থেকে আমাদেরকে দেখো এখানে সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা বলেছে, থার্ড কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য স্যাটেলাইট, তো আমরা এই জিনিসটা কাজে লাগাতে পারি যে এল ইজ ইকুয়াল টু এম ইন্টু রুট ওভার জিএম ইন্টু এ 1 মাইনাস ই স্কোয়ার। দেখো ইও জানি, এও জানি। ঠিক আছে, আর দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে জিএম এই জিনিসটার ভ্যালু কত। ঠিক আছে, আর এমটাও বলে দেওয়া হয়েছে, তার মানে তোমরা কি করবে, এখানে এমটাকে ভেতরে ঢুকিয়ে নাও, এম স্কোয়ার, একবার এম এটা নাও, তারপরে দেখো আবার এম নাও, এবং এ 1 মাইনাস ই স্কোয়ার, এটাও বলে দেওয়া হয়েছে, এটাও বলে দেওয়া হয়েছে, জাস্ট পুট করো তাহলেই ভ্যালু পেয়ে যাবে। পুট করলে হবে 1.2 ইন্টু 10⁻14। ওকে, এবারে পরের কোশ্চেন, যে হাউ মাচ এনার্জি ইজ নিডেড টু ফিক্স দ্য স্যাটেলাইট ইন্টু দ্য অরবিট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ। তার মানে কি, এনার্জি এখন এই অরবিটে যেহেতু আছে, আমার এনার্জি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, এবং সারফেসে যখন ছিল তখন এনার্জি কত ছিল সেটা বের করতে হবে, এবং সেই দুটো এনার্জির যে ডিফারেন্স সেই এনার্জিটাই তো আমাকে দিতে হয়েছে, তবেই না ওটা ওখানে গেছে। তাহলে ই অ্যাট দ্য সারফেস কত ছিল, মাইনাস জি এম ডিভাইডেড বাই আর রেডিয়াস অফ দ্য আর্থ, মাইনাস জিএমএম এর ভ্যালু তো বলে দেওয়া হয়েছে মাইনাস, তাহলে 8 ইন্টু 10⁻17, এই যে 8 ইন্টু 10⁻17 বলে দেওয়া হয়েছে, ডিভাইডেড বাই আর কত 64, আর এখানে কত বলে দেওয়া হয়েছে কিলোমিটার। ঠিক আছে, 16, তার মানে মিটারে করতে গেলে
6400 ইন্টু 10⁻³ করতে হবে, এবং এটা করলে যেটা হবে -12, মানে এটা ইনিশিয়াল এনার্জি ছিল 0.5 10 জুল। ঠিক আছে, এবং যখন একটা অরবিটে আছে, ঠিক আছে, তখন মানে সেটাকে আমরা লিখি ই অরবিট, মানে কি অরবিটে যখন থাকবে তখন কি হবে এনার্জি -gmm/2a হয় অলওয়েজ এনার্জি এটা। ঠিক আছে, এবার এ আমরা সবসময় জানি যে কি হবে, তো সেটা হচ্ছে 8 ইন্টু 10⁻17 8 সরি 1 2 3 ইন্টু 10⁻³ এটা যেটা হচ্ছে -4.5 ইন্টু 10⁻10 জুল। তার মানে দেখো এনার্জি এইটা কিন্তু বেশি এটার থেকে, তার মানে এনার্জি দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা বেশি নেগেটিভ, এটা কম নেগেটিভ, তার মানে কি এটা বেশি। তাহলে আমার ডেল্টা এনার্জি হচ্ছে কি এনার্জি অরবিট মাইনাস এনার্জি সারফেস। এটা তোমরা করে ফেলবে, এবং করলে যেটা পাবে 8 ইন্টু 10⁻10 জুল। আশা করি কনসেপ্টগুলো তোমাদের ইলিপ্টিক্যাল অরবিট নিয়ে যথেষ্ট ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।